দিন আগে একটি জঙ্গলে ৩ বন্ধু বাস করত। একটি কচ্ছপ, একটি কাক এবং একটি ইঁদুর। তারা খুব ভালো বন্ধু ছিল এবং সব সময় একে অপরকে সাহায্য করত। একদিন তারা সবাই একসঙ্গে লেকের পাশে বসে গল্প করছিল। ঠিক তখনই একটি হরিণ তাদের কাছে এসে দাঁড়ালো। প্রথমবার জঙ্গলের হরিণটিকে দেখে কচ্ছপ বলল, তুমি নতুন এসেছ, আমি এর আগে কখনো তোমাকে এই জঙ্গলে দেখিনি। হরিণটি উত্তর দিল, হ্যাঁ, আমি এই জঙ্গলে নতুন। আমি যে জঙ্গলে থাকতাম সেখানে আমার কোনো বন্ধু ছিল না। আমি অনেক চেষ্টা করেও কারো বন্ধু হতে পারিনি, তাই আমি সেই জঙ্গল ছেড়ে এখানে চলে এসেছি। কচ্ছপ বলল, তাহলে তুমি একা আর তোমার একজন বন্ধুর প্রয়োজন। হরিণ বলল, হ্যাঁ। এই কথা শুনে কাক, কচ্ছপ এবং ইঁদুর একে অপরের দিকে তাকিয়ে হাসল। আমরা এতদিন ৩ বন্ধু ছিলাম, এখন থেকে আমরা ৪ জন। এভাবেই হরিণ তাদের বন্ধু হয়ে গেল। পরের দিন থেকে তারা সবাই আলাদা আলাদা দিকে খাবারের সন্ধানে বের হতো। সন্ধ্যার সময় একসঙ্গে থেকে জায়গায় ফিরে আসতো। এভাবে কয়েকদিন চলার পর একদিন সন্ধ্যা হয়ে গেল, কিন্তু হরিণ ফিরে এল না। এতে বাকি ৩ বন্ধু চিন্তিত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, হরিণ এখনো ফিরল না কেন? সে কখনো এত দেরি করে না। আমাদের ওকে খুঁজতে যাওয়া উচিত। কাক বলল, না, শুধু আমি যাব। আমি উঠতে পারি, তাই থেকে ভালোভাবে দেখতে পারবো এবং হরিণকে খুঁজে বের করতে পারবো। এই বলে কাক উড়ে গেল। কিছুক্ষণ খোঁজার পর সে একটি কান্নার শব্দ শুনতে পেল। নিচে তাকিয়ে দেখে হরিণ একটি শিকারের জালে আটকে আছে। বন্ধুকে এই অবস্থায় দেখে কাক সঙ্গে সঙ্গে নিচে নেমে এল। বন্ধু, আমাকে এখান থেকে বের করো। চিন্তা করো না, আমি কিছু একটা উপায় বের করব। এই কথা বলে কাক দ্রুত কচ্ছপ ও ইঁদুরের কাছে ফিরে এল এবং পুরো ঘটনা তাদের বলল। কি বলছো? একজন শিকারী? হ্যাঁ, শিকারী হরিণকে ফাঁদে ফেলেছে, কিন্তু শিকারী ফিরে আসার আগে আমাদের কিছু করতে হবে। ইঁদুর বন্ধু, তুমি আমার সঙ্গে চলো। প্রমাণ ধারালো ডাক দিয়ে ফাঁদ কেটে দাও। কাকু ইঁদুর দ্রুত সেখানে পৌঁছে গেল। ইঁদুর দ্রুত ফাঁদটি কেটে দিল এবং হরিণ মুক্ত হল। কচ্ছপও সেখানে এসে পৌঁছালো। তুমি ঠিক আছো তো বন্ধু? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাদের জন্যই আমি বেঁচে গেছি। ঠিক তখনই শিকারী ফিরে এল এবং হরিণকে দেখতে পেল। ও না, শিকারী চলে এসেছে। সবাই দৌড়াও। সবাই দৌড়াতে লাগলো। কাক উড়ে গেল, ইঁদুর গর্তে লুকিয়ে গেল, হরিণ ছোপের মধ্যে পালিয়ে গেল। কিন্তু কচ্ছপ খিরি চলার কারণে পালাতে পারল না। শিকারী তাকে ধরে একটি বস্তার মধ্যে ভরে নিল এবং নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর হরিণ, ইঁদুর ও কাক এক জায়গায় একত্রিত হলো। তারা সবাই কচ্ছপের জন্য খুব দুঃখ পেল। আমার জীবন বাঁচাতে গিয়ে কচ্ছপ ধরা পড়ে গেল। কাক বলল, আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে কচ্ছপকে বাঁচানো সম্ভব। কিভাবে? শিকারী একা আর আমরা 3 জন। সে এখনো নদীর কাছে পৌঁছায়নি। কাক তার বুদ্ধি ও পরিকল্পনা সবাইকে বুঝিয়ে দিল। এটা দারুণ একটা পরিকল্পনা। সবাই নদীর দিকে ছুটে গেল। পরিকল্পনা অনুযায়ী হরিণ মাটিতে শুয়ে মরার ভান করলো আর কাক তার চোখ খুঁটে খাচ্ছে এমন ভান করলো। ইঁদুর ছোপের মধ্যে লুকিয়ে থাকলো সঠিক মুহূর্তের অপেক্ষায়। শিকারী এসে দেখলো রাস্তার পাশে মরা হরিণ পড়ে আছে। সে লোভী হয়ে উঠল এবং ভাবল, বাহ, মাংস পাওয়া যাবে। সে হরিণ ধরতে ছুটে গেল। এই সুযোগে ইঁদুর দ্রুত বাস্তার কাছে গিয়ে সেটি কাটতে লাগলো। যেই মুহূর্তে শিকারী হরিণের কাছে পৌঁছালো, কাক উড়ে গেল, হরিণ উঠে দৌড় দিল আর কচ্ছপ মুক্ত হয়ে পানিতে নেমে গেল।
শিকারী হতবাক হয়ে গেল এবং খালি হাতে ফিরে গেল। আর এইভাবেই তাদের বন্ধুত্ব টিকে রইল।